বাদাম, মুঠো মুঠো বাদাম খেতে হবে, যেমন আমি খাই মুঠ করে নিয়ে অথবা ঢেলে খেতেই থাকি বাদাম। শরীরকে ভালো রাখতে বাদামের কোনো বিকল্প নাই। বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, উপকারী ফ্যাট, ক্যালসিয়াম। তাই প্রতিদিন মুঠ ভরে বাদাম খাবেন। একটু আগে যেটা বলছি মুঠ বাদাম খাওয়ার কথা। এতে উপকারী ফ্যাটের পাশাপাশি অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা শরীরকে সুস্থ রাখতে দারুণ কাজে আসে। তো সুতরাং দর্শক, বাদাম খাবেনই অবশ্যই। টিপসের এই ক্যাপশনটাতে এরকম হতে পারে, খাবারের কি আছে, খাবারে নিজ বয়স ধরে রাখুন। অর্থাৎ খাবার খেয়ে আপনি ইয়াং থাকুন। আমাদের শরীরকে সুস্থ রাখতে নিয়মিত খাবার খাওয়া প্রয়োজন। অনেক খাবারে এমন কিছু উপাদান রয়েছে, যেমন ধরুন নিউট্রিয়েন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা বয়স তো কমায়, সেই সঙ্গে শরীরকেও চাঙ্গা রাখে। শুধু তাই নয়, একাধিক মরণ রোগ থেকে সুস্থ রাখতে সাহায্য করতে, অর্থাৎ প্রিভেনশন করে। দর্শক, চলুন না তাহলে আমরা সেই খাবারগুলোর নামগুলো একটু শুনে নিই, তারা কিভাবে কাজ করে। যেমন প্রথমেই আসছে দই বা দধি। আমার খুব প্রিয় দধি, আমার খুব প্রিয়। আমি একটা স্পেশাল দোকানের খাই, নাম বলার দরকার নাই, বাট দধি খাই। দধি কি করে? দধি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্যে দই দরকার। দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে? প্রোটিন থাকে। এছাড়াও দই আমাদের খাদ্যের পরিপাকে সাহায্য করে। সেই সঙ্গে উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা বাড়িয়ে দেয়। সেই সঙ্গে রাইবোফ্লাভিন, ফসফরাস, ক্যালসিয়াম এবং ভিটামিন B12 মাত্রাও বাড়াতে থাকে, যার প্রভাবে ত্বকের উজ্জ্বলতা চোখে পড়ার মতো। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এক্সেলেন্ট। নেক্সট ওয়ান ইজ অলিভ অয়েল। অলিভ অয়েল, তবে বেশি খাবেন না, মাত্রাতিক না খেয়ে মাত্রার মধ্যে খাবেন সুন্দর করে। ক্যান্সার প্রতিরোধে অলিভ অয়েলের অনেক গুণ। চলুন না এই গুণকে আমরা একটু কাজে লাগাই। অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে গুণ রয়েছে, সেই গুণের জন্যে এই তেলটি ক্যান্সার প্রতিরোধ করার পাশাপাশি বয়সজনিত নানা অসুবিধা কমাতেও দারুণ কাজে আসে। তবে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত ব্যবহার না করা হয়। শরীর গঠনে বিশেষ ভূমিকা পালন করে জাম, বেরি, বিভিন্ন ধরনের বেরি। জামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা বয়স বাড়ার গতিকে আটকায় রাখে। আসলে পারে না। আল্লাহ পাক কী করেন? আল্লাহ পাক বলছেন যে আপনার বয়সের অবস্থান এরকম হবেই। ওকে, বয়স বাড়ার গতিকে আটকায়। শুধু তাই নয়, ক্যানবেরি, স্ট্রবেরি এবং অবশ্যই ব্ল্যাকবেরি শরীরের সার্বিক গঠনে উন্নতি ঘটানোর সাথে সাথে বিশেষ ভূমিকা পালন করে। তাই প্রতিদিন একটা করে হলেও এই বেরি, এই ফল, এই জাম খেতে হবে। ফলে স্বাভাবিকভাবেই শরীর এবং ত্বকের সৌন্দর্য বাড়তে থাকবে। দর্শক, কে চায় না ত্বকের সৌন্দর্য বাড়াতেই? চলুন না ত্বকের সৌন্দর্য বাড়াই এবং বেরি খাই। বাদাম, মুঠো মুঠো বাদাম খেতে হবে, যেমন আমি খাই মুঠ করে নিয়ে অথবা ঢেলে খেতেই থাকি বাদাম। শরীরকে ভালো রাখতে বাদামের কোনো বিকল্প নাই। বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, উপকারী ফ্যাট, ক্যালসিয়াম। তাই প্রতিদিন মুঠ ভরে বাদাম খাবেন। একটু আগে যেটা বলছি মুঠ বাদাম খাওয়ার কথা। এতে উপকারী ফ্যাটের পাশাপাশি অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা শরীরকে সুস্থ রাখতে দারুণ কাজে আসে। তো সুতরাং দর্শক, বাদাম খাবেনই অবশ্যই। সবুজ শাকসবজি আপনার সেলের ক্ষয় রোধ করতে সাহায্য করে। দর্শক, সবুজ শাকসবজি আপনার যে সেল আছে, সেই সেলের ক্ষয় রোধে
সাহায্য করে। এখন সবুজ শাকসবজির মধ্যে রয়েছে কি, ভিটামিন পাওয়া যায়, খনিজ লবণ পাওয়া যায়, আয়রন পাওয়া যায়। কপি, পাতাকপি, পালং শাক, তারপরে আছে আপনার কি, এই দুটোর মধ্যে বেশি রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার সেলের ক্ষয় আটকাতে, ত্বক এবং শরীরের বয়স ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। নেক্সট ওয়ান, আঙ্গুর। হার্টকে ভালো রাখার জন্য আঙ্গুরের বিকল্প নাই। আঙ্গুরের মধ্যে রেসভারেল নামে একটি যৌগ রয়েছে, যা একাধারে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি কোয়াগুলেন্ট। এই উপাদান দুটি হার্টকে ভালো রাখে, আর হার্ট সুস্থ থাকলেই শরীর চাঙ্গা। সুতরাং সুস্থ রোগমুক্ত শরীরের অধিকারী হয়ে উঠতে প্রতিদিন 1 বাটি করে আঙ্গুর খাওয়া প্রয়োজন। খাবেন দর্শক, অথবা আঙ্গুর বাটিতে রেখে আপনার আশেপাশে কোথাও রাখেন, যেটা ইজি টু রিচ, আপনি একটা দুটো নিলেন এবং মুখে খেতে থাকলেন। মটরশুঁটি দীর্ঘদিন, এখানে একটি শব্দ বলা হয়েছে, দীর্ঘদিন জোয়ান থাকতে মটরশুঁটির বিকল্প নাই। দীর্ঘদিন জোয়ান থাকতে চান, মটরশুঁটি খান। মটরশুঁটিতে থাকা প্রচুর পরিমাণে প্রোটিন আমাদের হার্টকে সুস্থ রাখে, তাই আপনি যদি দীর্ঘদিন জোয়ান থাকতে চান তাহলে হার্টকে সুস্থ রাখতেই হবে। তাহলেই দেখবেন শরীরের বয়স কমতে থাকবে, আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে একমাত্র মটরশুঁটি। গ্রিন টি, 1 কাপ গ্রিন টি, এটি প্রিভেনশন করে। কি প্রিভেনশন করে? এটা প্রিভেন্টিভ ঔষধ হিসেবে কাজ করে। এখনই বলবো কি প্রিভেনশন করে। প্রতিদিন 1 কাপ করে গ্রিন টি পান করলে শরীরে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট প্রবেশ করে। গ্রিন টিতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার, হার্ট ডিজিজ, এমনকি অ্যালজাইমার, এক্সিলেন্ট, অ্যালজাইমার রোগ আটকাতে নানাভাবে সাহায্য করে, আটকায় দেয় যাতে আর না হয়। ওকে, এখন চলুন দর্শক, এখন যা পাচ্ছি বাজারে, তাহলে এই কি লোভনীয় টমেটো, অ্যাপেল টমেটো। ওকে, টমেটোতে ভিটামিন এ সহ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের বয়স কমায়। ত্বক যা আছে তার বয়স কমায়। শুধু তাই নয়, স্টমাক, লাং এবং প্রোস্টেট ক্যান্সারের মতো মরণ রোগের প্রতিরোধ করে, এবং টমেটো এই সমস্ত রোগের দারুণ উপকারে আসে। সুতরাং আজকেই টমেটো কিনবেন। ফাইবার সমৃদ্ধ খাবার দেহকে রোগমুক্ত রাখে। তো সুতরাং দর্শক চলুক আমরা দেখে নিই ফাইবার সমৃদ্ধ খাবার কি। ফাইবার সমৃদ্ধ খাবার এর কোনো বিকল্প নাই। ফাইবার সমৃদ্ধ খাবার দেহকে রোগমুক্ত রাখার পাশাপাশি শরীর এবং ত্বকের বয়স যদি ধরে রাখতে চান তাহলে এই ফাইবার যুক্ত খাবার খাবেন। তার মধ্যে কি রয়েছে? মটরশুঁটি, একটু আগে বলছি, ডাল বলিনি, ব্রুকলি, ছোলা, অ্যাভোকাডো এবং অটমিলের মতো ওটস খাবেন মতো ছাতু ফাইবার সমৃদ্ধ খাবার খেতে পারেন। অ্যান্ড ফাইনালি নাম্বার 11 নম্বর, মাছ প্রদাহ কমাতে সাহায্য করে। দর্শক অনেকেই বলেন না ভিতরে অনেক জ্বালা করে শরীরের মধ্যে, বেশি মাছ খান, তবে অবশ্যই সামুদ্রিক মাছ নয়, দেশীয় মাছ খান। এই দেশীয় মাছ আপনাকে, আমরা সবাই জানি মাছে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ওমেগা 3 ও ফ্যাটি অ্যাসিড। এই উপাদানটি শরীরের অন্তরে মানে ভিতরে যে কোনো ধরনের প্রদাহ কমাতে দারুণ কাজে আসে। ফলে শরীরের বয়স বেড়ে যাওয়ার আশঙ্কা কমে। তাই সপ্তাহে 2 বার অন্তত মাছ খান। এমনটা করলে দেখবেন স্ট্রোক এবং অ্যালজাইমারের মতো রোগ হওয়ার আশঙ্কা কমবে। বিশেষ করে সামুদ্রিক মাছ কম খাবেন দর্শক। একটু আগে বলছি সামুদ্রিক মাছ আপনার অনেক অসুস্থতা বাড়িয়ে দেয়। অতিরিক্ত লবণ থাকায় এই মাছের জন্য হার্টের জন্য ক্ষতিকর। দর্শক এই ছিল আজকে আমাদের জন্য। আপনাদের খাবারের নিজ বয়স ধরে রাখুন। বিভিন্নভাবে আমরা বিভিন্ন অবস্থানের কথা বলেছি। আমরা এখন চলে যাচ্ছি তাহলে মেইনলি কি, দই, অলিভ অয়েল, জাম, বাদাম, শাকসবজি, আঙ্গুর, মটরশুঁটি, গ্রিন টি, টমেটো, ফাইবার সমৃদ্ধ খাবার এবং
মাস। ওকে।